সুপ্রিয় এসএসসি 2026-27 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য গণিত বিষয়ের একটি সাজেশন ক্লাস নিয়ে হাজির হয়েছে। তো তোমরা জানো প্রতি বছর এসএসসি পরীক্ষা যারা দেয় তাদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রী গণিতে ফেল করে, এবং এর মধ্যে বিশেষ করে যে পার্টটিতে ফেল করে সেটা হচ্ছে এমসিকিউ পার্ট। তো এমসিকিউ পার্টে 30টি এমসিকিউ থাকে, যার মধ্যে থেকে 10টি এমসিকিউ না পারলে কিন্তু অবশ্যই ফেল। তো টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য আমরা টপিক ওয়াইজ ধারাবাহিক প্রস্তুতিমূলক ক্লাস দেব আমার এই চ্যানেলে। ব্রাইট লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ উভয় জায়গায় তোমরা ভিডিও ক্লাসগুলো পাবে। তো টেস্ট পরীক্ষা সামনে, যারা এসএসসি 26 ব্যাচ রয়েছে তোমাদের রয়েছে টেস্ট পরীক্ষা, এবং যারা 27 ব্যাচ তাদের রয়েছে ফাইনাল পরীক্ষা। তো উভয় পরীক্ষা যেন কাভার হয় এবং কমন পাও সেই অনুযায়ী আমাদের ক্লাসটি সাজানো হয়েছে। তো আজকের ক্লাসটিতে তোমরা দেখতে পাবে শিওর 1 মার্ক নৈবত্তিক পাওয়া যায় এমন একটি ক্লাস। তো নৈবত্তিক কমন পেতে তোমাকে অবশ্যই টপিক ওয়াইজ প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে সুন্দরভাবে বুঝে বুঝে। তো চলো আমরা আজকে একটি টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে বৃত্ত নিয়ে। দুইটা বৃত্তের কেন্দ্রের দূরত্ব নির্ণয় সম্পর্কিত। তো দুইটা বৃত্তের কেন্দ্রের দূরত্ব নির্ণয়, এখান থেকে দুইটা প্রশ্ন হয়। একটা হচ্ছে দুইটা বৃত্ত যদি অন্তঃস্পর্শ করে তবে তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে, আর একটা বহিঃস্পর্শ করলে তাদের দূরত্ব কত হবে। এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই প্রত্যেক বছর আসতে দেখা যায়। তো তোমাদের টেস্ট পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা এবং আগামী 26 ব্যাচের ফাইনাল, 27 ব্যাচের ফাইনাল উভয় পরীক্ষায় অবশ্যই এখান থেকে একটি মার্ক কমন পাবে। তো বাংলাদেশের সকল বোর্ডের জন্য আজকের ক্লাসটি প্রযোজ্য। তো চলো দেখে নেওয়া যাক প্রথম টপিক, যেটা হচ্ছে অন্তঃস্পর্শ। তো 1 নম্বর প্রশ্ন দেখো, এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন বোর্ড প্রশ্নের আলোকে তৈরি। এই প্রশ্নগুলো একটা আমার নিজস্ব বানানো না, সব বিগত বোর্ড পরীক্ষায় আসার প্রশ্নগুলো আমি ধারাবাহিকভাবে সাজিয়ে তোমাদের জন্য ক্লাসটি তৈরি করছি, এবং এই রিলেটেড একটা প্রশ্ন যতগুলো আছে সবগুলো এখানে দেখা হয়েছে। আমার সাথে তোমরা বুঝে বুঝে প্র্যাকটিস করে, আশা করি এই ভিডিও দেখার সাথে সাথেই তোমাদের এই ক্লাসটির বুঝতে আর কোনো সমস্যা হবে না, এবং এই এই প্রশ্নটা সারা জীবন আর ভুল হবে না। তো প্রথমে দেখে নিই 1 নম্বর প্রশ্ন, যে দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে কোনটি। এটা দেখছে দিনাজপুর বোর্ড 2020। তো প্রথমে তোমরা জেনে রাখো যে দুইটা বৃত্ত যখন পরস্পর অন্তঃস্পর্শ করে তখন তাদের মধ্যবর্তী দূরত্ব হয় বৃত্ত দুইটার অন্তর ব্যাসার্ধের অন্তর। তো এখানে দেখো বৃত্ত দুইটার ব্যাসার্ধের অন্তর, ক নম্বর রয়েছে ব্যাসার্ধের সমষ্টি, খ নম্বরে যে ঘ নম্বরে দেখো রয়েছে ব্যাসার্ধ দ্বয়ের অন্তর। মানে বৃত্ত দুইটা যদি অন্তঃস্পর্শ করে দুইটা যে ব্যাসার্ধ দেওয়া থাকবে সেটা আমরা মাইনাস করে দেবো বর্ডার থেকে ছোটটা, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। তো সঠিক উত্তর হচ্ছে ব্যাসার্ধের অন্তর দ্বারা কেন্দ্রদ্বয়ের দূরত্ব পাওয়া যায়। এবার 2 নম্বর প্রশ্ন দেখো, যে কি বলছে 3 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রের দূরত্ব কত। তাহলে এখানে কত ব্যাসার্ধ কত দেওয়া আছে, 5 আর 3। তো তোমাদের কি করতে হবে, যেহেতু এই যে 5 থেকে 3 বিয়োগ করে দাও, তাহলে আমরা জানি 5 থেকে 3 বিয়োগ করলে কত হয় 2। তো সঠিক উত্তর হচ্ছে 2। 3 নম্বর প্রশ্ন, 5 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার ব্যাসার্ধের দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে। তো এখন দেখো এখানে দুইটাই ব্যাসার্ধ, তাহলে 7 থেকে 5 বাদ দিয়ে দাও, তো কত হয় 2। সঠিক উত্তর 2 সেন্টিমিটার। 4 নম্বর প্রশ্ন, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটা বৃত্ত পরস্পর স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে। তোমরা এতক্ষণে বুঝে গেছো দূরত্ব হবে কত, 5 থেকে 4 বিয়োগ কর, কত হয় 1। তো সঠিক উত্তর হচ্ছে ক। এরপরে দেখো 5 নাম্বার প্রশ্ন। তো এই প্রশ্নটা প্রথম 4টা প্রশ্ন কিন্তু দেখো দুইটা যে মান দেয়া ছিল, দুইটা ব্যাসার্ধ মান দেয়া ছিল, এই প্রশ্নটাই কিন্তু দুইটা ব্যাসার্ধ দেওয়া নাই। প্রথম দেখো 4 সেন্টিমিটার ব্যাসার্ধ, এরপরে 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুইটা বৃত্তে পরস্পরকে স্পর্শ করলে এদের কেন্দ্রের দূরত্ব কত হবে। তো এখানে যদি তুমি 6 থেকে 4 সরাসরি বিয়োগ করে দাও তাহলে আসে 2। অপশনে কিন্তু তোমাকে ভুল করার জন্য 2 দিয়ে রাখছে। তো তোমরা কিন্তু এইটা দিবে না, তুমি আগে বুঝে শুনে দিবে, কারণ কি দুইটা মানে তো ব্যাসার্ধ হওয়া লাগবে, কিন্তু দেখো 4 হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে, কিন্তু 6 কিন্তু ব্যাস। তো যেটা ব্যাস দেওয়া থাকবে তাকে আমরা অর্ধেক করে নেবো, তাহলে 6কে আমরা 2 দিয়ে ভাগ করব। তো 6কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 3। তার মানে এইখানে এই প্রথম ব্যাসার্ধ 4, দ্বিতীয় ব্যাসার্ধ 3, এখন বড় কোনটা 4, তাহলে 4 থেকে 3 বাদ দাও, তাহলে কত হয় 1। তো সঠিক উত্তর হবে ঘ। প্রথম দেখাতে তুমি যদি 6 থেকে 4 বিয়োগ দিয়ে 2 লেখো মনে হবে হয়েছে, বাট প্রশ্নটা কিন্তু
ভুল হয়ে যাবে। তো একটু খেয়াল রাখবে, যদি দুইটা মানে ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে সরাসরি গুণ, আর যদি ব্যাস দেওয়া থাকে একটা ব্যাস সেটাকে অর্ধেক দিয়ে ভাগ করবা, দুইটা ব্যাস তাহলে দুইটাকেই দুই দ্বারা ভাগ করে তারপরে বিয়োগ করবা। তো এরপরে দেখে নেই 6 নম্বর প্রশ্ন। আমরা একই টাইপের প্রশ্ন নিয়ে আজকের ক্লাসে আলোচনা করতেছি। দেখো 16 সেন্টিমিটার ব্যাস এবং 5 সেন্টিমিটার ব্যাসার্ধ। তাহলে আমরা কি করব, দেখো প্রথমটা দেওয়া রয়েছে ব্যাস, তো ব্যাসটাকে কি করতে হয় অর্ধেক, তাহলে 16 অর্ধেক কত 8, 16 অর্ধেক কত 8, তো 8 থেকে আমরা কি করব এই 5টা বিয়োগ দিয়ে দেবো, তাহলে 8 থেকে 5 বাদ দিলে কত হয় 3, তো সঠিক উত্তর হবে 3। এরপরে দেখো দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে, এদের একটি ব্যাস 10 অপরটির ব্যাসার্ধ 6। দেখো এখানে কিন্তু দুইটা ব্যাসার্ধ নাই, তাহলে এখানে 10-এর অর্ধেক কত 5, তাহলে আমাদের ব্যাসার্ধ হচ্ছে 5 আর এই সাইডে ব্যাসার্ধ 6, তাহলে দুটো বিয়োগ করো, 6 থেকে 5 বিয়োগ করলে 1, তো সঠিক উত্তর হবে 1। তো অন্তঃস্পর্শের শেষ প্রশ্ন, দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে, এদের একটির ব্যাস 10 অপরটির ব্যাসার্ধ 4, এদের কেন্দ্রবর্তী দূরত্ব কত সেন্টিমিটার। তো এটা তোমরা আগে তোমাদের 10 সেকেন্ড সময় দিলাম, তোমরা নিজেরাই করে দেখো কত উত্তর হয়। ওকে, অনেকে চেষ্টা করেছো। তো এখানে ব্যাস হচ্ছে 10, তাহলে এটাকে আমরা ব্যাসার্ধ বানাবো কীভাবে, অর্ধেক 2 দ্বারা ভাগ করে, তো ব্যাসার্ধ হবে আমাদের 5। তো এখন দেখো এখানে ব্যাসার্ধ 5 আর এখানে ব্যাসার্ধ 4, তো 5 থেকে 4, 5 থেকে 4 মাইনাস করো, তাহলে কত হয় 1, তাহলে এটারও উত্তর হচ্ছে 1। তো এই ছিল আমাদের অন্তঃবৃত্তের দুইটা বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রের দূরত্ব নির্ণয়। তো এই 8টা প্রশ্ন যারা বুঝে বুঝে প্র্যাকটিস করবে, এখন তোমাদের যে মান দিয়েই আসুক তোমার জাস্ট হিসাব করে দেবে, অবশ্যই পারবা। তো এবার চলো দেখে নেওয়া যাক বহিঃস্পর্শ যদি করে তখন এটা কেমন হবে। তো দুইটা বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে কেন্দ্রদের দূরত্ব হবে কোনটা। আমরা দেখছি অন্তঃস্পর্শে বিয়োগ করছে, কিন্তু বহিঃস্পর্শে বিয়োগ হবে না, বহিঃস্পর্শে দুইটা যোগ করতে হবে, আর দুইটা মান যোগ করা মানে কি সমষ্টি। তো সঠিক উত্তর হবে ক, ব্যাসার্ধ দ্বয়ের সমষ্টি। তো দুইটা বৃত্ত যখন পরস্পর বহিঃস্পর্শ করবে তখন কেন্দ্রের দূরত্ব হবে ব্যাসার্ধ দ্বয়ের সমষ্টি। তো চলো এখন আমরা বহিঃস্পর্শ রিলেটেড আর কিছু প্রশ্ন দেখে নেই। প্রথমে দেখো লেখা আছে 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটার বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত। তো এখানে দুইটাই ব্যাস বিশিষ্ট, এখানে কি বলছে ব্যাস বিশিষ্ট। তা আমরা ব্যাস থাকলে কিন্তু যোগ করতে পারবো না সরাসরি, আগে আমরা তাকে ব্যাসার্ধে রূপান্তরিত করব। এখানে দুইটা মানে আমাদের ব্যাস দেওয়া রয়েছে, তো 8কে আমরা ব্যাসার্ধ বানাবো কীভাবে, 2 দিয়ে ভাগ করে অর্ধেক বানাবো, তাহলে হবে 4, আর 6 2 দিয়ে ভাগ করে বানাবো আমরা 3, তাহলে দুটোর ব্যাসার্ধ হয়ে গেল 4 এবং 3। এখন 4 আর 3 যোগ করে দাও, তাহলে কত হয় 7, তো সঠিক উত্তর হচ্ছে 7। তো তুমি যদি প্রথমে 8 6 যোগ করে 14 লিখে দিতে তাহলে কিন্তু তোমার প্রশ্ন হয়তো এইটা উত্তর, কিন্তু এটা হবে না। তো তোমরা অবশ্যই খেয়াল রাখবে ব্যাস দেওয়া থাকলে 2 দ্বারা ভাগ করে এরপরে যোগ করা লাগবে আর বিয়োগ করা লাগবে, সেটা করবা। তো বহিঃস্পর্শ করলে অবশ্যই তোমাকে যোগ করতে হবে। আমার কথা যদি স্পিডটা বেশি হয় তোমরা স্পিডটা ভিডিওর কমাই দেখবা, আবার যাদের কাছে কম মনে হয় তারা বাড়িয়ে দেখবা। ওকে, তো এবার দেখো 11 নম্বর প্রশ্ন, দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, এদের একটির ব্যাস 10 অপরটির ব্যাসার্ধ 4, তাহলে বৃত্তদ্বয়ের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত। তো দেখো প্রথমে দেওয়া রয়েছে ব্যাস, তো ব্যাস কত 10, তাহলে ব্যাসার্ধ কত হবে অর্ধেক 5, ব্যাসার্ধ এখানে 4, তাহলে এখন আমরা এটা কি করছে বহিঃস্পর্শ করছে, তাহলে কি হবে দুইটা ব্যাসার্ধের দুইটা মান কি হবে যোগ, এখানে 5 ওখানে 4 যোগ করলে কত হয় 9, তো সঠিক উত্তর হচ্ছে 9। আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, 8 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুইটা বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে কেন্দ্রের দূরত্ব কত হবে। এখন দেখো 8 সেন্টিমিটার এটাতে কি দেওয়া আছে দুইটাই ব্যাস, তাহলে অর্ধেক করব, 8-এর অর্ধেক 4 আর এখানে 4, 4-এর অর্ধেক 2, এখন 4 আর 2 যোগ করে দাও কত হয় 6, তো সঠিক উত্তর 6। তো আমাদের আজকের ক্লাসে দেখো আমরা 12টি এমসিকিউ দেখে নিলাম মাত্র দুইটা নিয়মে, একটা হচ্ছে বৃত্তের অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রের দূরত্ব কত হয়, এবং 2 নম্বর বহিঃস্পর্শ করলে তাদের মধ্য কেন্দ্রের দূরত্ব কত হয়। তো নিয়ম দুইটা আমরা আরেকবার রিপিট করি। প্রথম নিয়ম হচ্ছে যদি অন্তঃস্পর্শ করে তাহলে বৃত্ত দুইটার কি হবে দূরত্ব হবে ব্যাসার্ধ দ্বয়ের অন্তর, মানে যে দুইটা ব্যাসার্ধ দেওয়া থাকবে দুইটা বড়টার থেকে ছোটটা মাইনাস করলেই তুমি সঠিক উত্তর পেয়ে যাবে। আর যদি বহিঃস্পর্শ করে তাহলে কি হবে কেন্দ্রদ্বয়ের সমষ্টি, অর্থাৎ কেন্দ্র দুইটার ব্যাসার্ধের সমষ্টি, ব্যাসার্ধ দুইটা যোগ করলেই তোমরা সেটা পেয়ে যায়। এখন মানগুলো যদি ব্যাসে দেওয়া থাকে অবশ্যই 2 দ্বারা ভাগ করে অর্ধেক করে এরপরে
যোগ করে দেবে, তাহলেই হয়ে যাবে। তো আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগছে আমি জানি না। তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবে না। এবং এসএসসি 2026 এবং 27 ব্যাচের এ ধরনের ধারাবাহিকভাবে টপিক ওয়াইজ সাজানো গণিত ক্লাস দেখতে অবশ্যই সাথেই থাকো।